সো আমরা গত ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচের প্রকারভেদ দেখেছিলাম। আজকে দেখব সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার ও কি কি। তো প্রথমে আসি যে সেন্টেন্স কাকে বলে। দুই বা ততোধিক শব্দ ব্যবহার করে বক্তা যখন তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে একটি সেন্টেন্স বা বাক্য বলা হয়। যখন মনের ভাব প্রকাশ করে দুই বা ততোধিক শব্দের দ্বারা তখন তাকে সেন্টেন্স বলা হয়। সেন্টেন্স আবার পাঁচ প্রকার। প্রথমত আছি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্সকে প্রণালীর ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রণালীর দিক থেকে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথমে আসি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে কোনো ঘটনা, অবস্থা বা বিষয়ের বিবরণ দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী কীরকম হবে? প্রথমে থাকবে কর্তা, তারপরে ভার্ব প্লাস অন্যান্য প্রয়োজনীয় শব্দগুলো থাকবে এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। যেমন হি ইজ মাই ব্রাদার যদি বলা হয় তাহলে প্রথমে সাবজেক্ট হি, তারপরে ইজ অক্সিলারি ভার্ব, মাই ব্রাদার এই যে ভার্ব, তারপরে ডট থাকবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন উই আর প্লেয়িং ফুটবল, দে ওয়ার গোয়িং টু স্কুল, এগুলা হ্যাঁ বাচক। আবার নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে না বোধক অর্থ প্রকাশ করে, যে সেন্টেন্সে অ্যান্সার আসবে না, সেগুলি আমাদের নেগেটিভ সেন্টেন্স। যেমন হি ইজ নট রিডিং এ বুক, এই যেখানে নট রিডিং এ বুক এখানে নট আসছে মানে নেগেটিভ আসছে, তার জন্য এটা নেগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ কোনো সেন্টেন্সের দ্বারা আমি কোনো প্রশ্ন করছি তখন তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কী কী থাকবে? বি ভার্ব থাকতে পারে, হ্যাভ থাকতে পারে, কর্তা আবার অন্যান্য থাকতে পারে। যেমন বলা হলো এক্সাম্পল স্বরূপে, আর ইউ হ্যাপি উইথ ইউর রেজাল্ট, তুমি কি তোমার ফলাফলে খুশি? এই যে আমি এখানে তুমি কি বলছি, আর ইউ এই যে প্রশ্ন করছি, এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝালে সেই সেন্টেন্সটিকে বলা হবে ইম্পারেটিভ। কী বোঝাবে? আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যেমন ওপেন দ্য ডোর, আবার বলতে পারি প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ হেল্প মি, হেল্প দ্য পোর। এইসব শব্দগুলি আমরা ব্যবহার করছি, এটা কি হচ্ছে? আমাদের আদেশ, উপদেশ, অনুরোধ এইসব বোঝাচ্ছে। যখন আমি অর্ডার দিচ্ছি ওপেন দ্য ডোর, এটা আমি যে অর্ডার দিচ্ছি। প্লিজ ওপেন দ্য ডোর এই যে অনুরোধ করছি। এইসব সেন্টেন্সের ক্ষেত্রে এগুলোকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মাধ্যমে প্রার্থনা, ইচ্ছা প্রভৃতি প্রকাশ করা হয় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। মানে প্রার্থনা আর নিজের ইচ্ছা প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন মে গড ব্লেস ইউ, ঠিক আছে। আবার বলতে পারি মে ইউ লিভ লং, এই যে আমি মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে মঙ্গল করুক, এই যে আমি একটা প্রার্থনা করছি, এটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মাধ্যমে বিস্ময় মানে দুঃখ, আনন্দ, বিরক্তি, ক্রোধ, অভিলাষ, ঘৃণা, উল্লাস প্রভৃতি মনের প্রবল আবেগকে প্রকাশ করে তাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন যদি দুঃখ প্রকাশ হয়
যেমন অ্যালাস দজ ডেজ আর গন। ঠিক আছে, যদি বলা হয় যে হুররে উই হ্যাভ উইন দ্য গেম, এই যে আমি ম্যাচটা জিতেছি, এখানে আমি একটা আনন্দ প্রকাশ করছি। আমি যদি বলি যে দজ দ্য আর গন ডেজ গন, যদি বলা হয় দিনটি শেষ হয়ে গেছে, এই যে আমি আফসোস করছি, এইসবের বাক্যের ক্ষেত্রে যখন এগুলো প্রয়োগ হচ্ছে, এগুলো কি বলা হচ্ছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হচ্ছে। গঠন প্রণালী ভিত্তি করে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকেই বলা হয় সিম্পল সেন্টেন্স। যেমন মাই টিচার টিচ মি ইংলিশ, গোয়িং দেয়ার আই ফাউন্ড হিম। এইসবের ক্ষেত্রে এগুলা কি হচ্ছে? সিম্পল সেন্টেন্স হচ্ছে। এগুলি সাবজেক্ট প্লাস একটি ফাইনাইট ভার্ব আছে তাই। এরপরে আছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব এবং এক বা একাধিক তাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আই নো হোয়ার হি লিভস, এই যে আই আর হোয়ার হি, এই যে আই আর হি দুটো একসাথে আছে, এটা কি বলছে? কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্স একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব এবং এক বা একাধিক কজ থাকে তাকেই বলা হয় কমপ্লেক্স। যেমন আমরা বলতে পারি যে হি ইজ রিচ বাট হিজ ব্রাদার ইজ পোর। এখানে বলা হচ্ছে সাধারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন, মানে এগুলো দিয়ে যুক্ত করা হয়। হোয়াট, হুইচ, অ্যান্ড, অর, বাট, হোয়েন, হু, হুম, আফটার, আনলেস। ঠিক আছে, ইফ, অ্যাজ, বিকজ, দ্যাট ইত্যাদি ক্ষেত্রগুলো জয়েন করা হয়, সেগুলো বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যেমন বলা হচ্ছে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। আবার আমি যদি বলি আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম, আমি সেখানে গিয়েছিলাম এবং তাকে খুঁজে পেয়েছি। এই যে এবং দিয়ে যুক্ত করা হচ্ছে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো ভিডিওটি এই পর্যন্তই। ঠিক আছে, পরের দিন আর্টিকেলের উপর একটি ক্লাস হবে।